আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন সবাই। দর্শক, এই যে চমৎকার একটি হাতার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি দিয়েই আমি একটা হাতা তৈরি করেছি এবং এই হাতাটি হচ্ছে একটা কামিজের হাতা। তো দর্শক, এই কামিজটি আমি কাটিং করব 32 ইঞ্চি বহরের কাপড় দিয়ে। তো দর্শক, 32 ইঞ্চি বহর একেবারেই একটা কম বহরের কাপড়। এই কম বহরের কাপড় দিয়েই আমি কামিজটি কাটিং করে এবং এই ডিজাইন হাতাটি সম্পূর্ণ তৈরি করে আপনাদেরকে বুঝিয়ে দিব অল্প বহর দিয়ে কিভাবে কামিজ কাটিং করতে হয়। দর্শক, এই ডিজাইনটি করার জন্য এই যে হাতার মাঝখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টটা আমি দিয়েছি অল্প কাপড়ের জন্য, কিন্তু এটা একটা ডিজাইন হিসেবে হয়ে গেছে। তো দর্শক, এই ডিজাইনটি তৈরি করার জন্য কিভাবে আমি হাতাটি কাটিং করব এবং কিভাবে কামিজটি কাটিং করব কম বহরের কাপড় দিয়ে, সেই কৌশলটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন কিভাবে কামিজটি কাটিং করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। দর্শক, এই কামিজটি কাটিং করার জন্য আমি 2.5 গজ কাপড় নিয়েছি। এই 2.5 গজ কাপড় হচ্ছে 32 ইঞ্চি বহরের কাপড়। দর্শক, 32 ইঞ্চি বহরের কাপড় অর্থাৎ 2 হাত বহরের চেয়েও কম। 36 ইঞ্চি বহর যদি হতো সেক্ষেত্রে 2 হাত বহরের কাপড় হতো। তো এখন 32 ইঞ্চি বহর, তার মানে 2 হাত বহরেরও কম কাপড়। তো দর্শক, এই 2 হাত বহরের কাপড় 2.5 গজ কাপড় দিয়ে আমি 3/4 হাতা দিয়ে কামিজটি কাটিং করব। দর্শক দেখেন, সর্বপ্রথম এই কাপড়টিকে 2.5 হাত কাপড়কে আমি একটা ভাঁজ দিয়ে সম্পূর্ণ ডাবল করে নিয়েছি। সর্বপ্রথম কাপড়টাকে সম্পূর্ণ সোজা করে সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। এরপরে কামিজের ঘের অনুযায়ী, দর্শক কামিজের ঘের আপনার যতটুকু হবে সেই ঘের অনুযায়ী এই কাপড়টিকে এইভাবে 4টা পার্টে ভাঁজ করে নিতে হবে। দর্শক, ঠিক এইভাবে সমানভাবে 4টা পার্ট করে কামিজ কাটার জন্য কাপড়টাকে ঘেরের মাপ অনুযায়ী কাপড়টাকে বিছিয়ে নিতে হবে। দর্শক, এরপরে নিচের অংশে সোজা করার জন্য একটা মার্ক করে নিলাম, তার উপরে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম নিচের মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। সেখান থেকে 42 ইঞ্চি লম্বা কামিজের লম্বাটা নিয়ে নিলাম, তার উপরে আরও আধা ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। দর্শক, এই কামিজটি আমি তৈরি করব গোল গলা দিয়ে। তো গোল গলার জন্য 36 ইঞ্চি বডির কামিজের জন্য আমি 12 ইঞ্চি কাঁধের মাপটা নিয়ে নিলাম। দর্শক, কাঁধের মাপটা আমার 11 ইঞ্চি টিকবে, আমি সেলাই সহ 12 ইঞ্চি কাঁধের মাপটা নিয়ে নিলাম। আর্মহোলের জন্য একটা সোজা করে মার্ক করে নিলাম। তো দর্শক, 36 ইঞ্চি বডির জন্য এই আর্মহোলের মাপটা আমি 6 ইঞ্চিতে দিয়ে দিব। 6 ইঞ্চিতে একটা মার্ক করলাম এবং কাঁধের মাপ থেকে, কাঁধের যে মার্কটা আছে সেখান থেকে 19 ইঞ্চি নিচে একটা মার্ক করে নিলাম। এই মার্কটা হচ্ছে হিপের মার্ক। দর্শক, এখন হিপ এবং বডির যে মার্কটা আছে সেখান থেকে সমান মাঝখানে আমি কোমরের মাপটা নিয়ে নেব। দেখেন, আমি ইঞ্চি টেপটাকে মাঝখানে ভাঁজ দিয়ে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। দর্শক, আমার বডি, কোমর, হিপ এই মার্কগুলো করা হয়ে গেল। এখন 36 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ দেব বডিতে, 34 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ দেব কোমরে এবং হিপের মধ্যে 38-এর 4 ভাগের 1 ভাগ দেব হিপের মধ্যে। তো দর্শক, এই নিয়মে মার্কগুলো করে স্কেলের এই অংশটা দিয়ে হিপ এবং কোমরের মার্কগুলো করে নেব এবং হিপের মার্ক থেকে নিচের অংশে স্কেলের এই অংশটা ব্যবহার করব। দর্শক, মার্কগুলো করা শেষ। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, 36 ইঞ্চি বডির জন্য আমি 6 ইঞ্চি আর্মহোলের মার্কটা করেছি। যদি 38 ইঞ্চি বডি হয় সেক্ষেত্রে আপনি 2 সুত পরিমাণ আর্মহোলের মাপটা
বাড়িয়ে নেবেন। তো দর্শক এইভাবে আপনারা বাড়িয়ে নেবেন এবং কমিয়ে নেবেন 2 ইঞ্চি বডির জন্য 2 সুত। দর্শক এখন আমি কামিজটাকে কাটিং করে নিচ্ছি। গলাটা আমি এখন কাটিং করব না, গলাটা পরে কাটিং করব, যার কারণে আমি গলাটা এখন কাটিং করব না। দর্শক কাটিং করার সময় অবশ্যই সাইডে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এখন আমি হাতাটা কিভাবে কাটিং করব সেটা একটু খেয়াল করে দেখবেন। দর্শক দেখেন আমি হাতা কাটিং করার জন্য খুবই সামান্য পরিমাণে কাপড় পেয়েছি, যেটা মাঝখানে দেখেন 2টা পার্ট, কারণ কামিজের এক সাইড থেকে এই কাপড়টাই বের হয়েছে। যদি 2.5 হাত বহরের কাপড় হতো তাহলে আমি পর্যাপ্ত কাপড় পেতাম। তো দর্শক এখন এই কাপড়টা দিয়েই আমাকে হাতা কাটিং করতে হবে, অর্থাৎ এই হাতাটাতে এখন আমি একটা ডিজাইন দিয়ে দিব। তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ডিজাইন হাতাটি তৈরি করার জন্য অবশ্যই যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই চমৎকার হাতাটি আপনারা তৈরি করতে পারবেন। দর্শক হাতার মাঝখানের জয়েন্টের জন্য আমি 2 সুত পরিমাণে কাপড় রেখে দিলাম এবং 17 ইঞ্চিতে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। হাতার মোহরিটা আমি 10 ইঞ্চি দিয়ে দিব। উপরের অংশ থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করব আর্মহোলের জন্য, আর্মহোলের যে রাউন্ড শেপটা আমরা দিয়ে থাকি সেটার জন্য। বডিতে আমি 6 ইঞ্চি আর্মহোলের মাপ দিয়েছিলাম, হাতার মধ্যে আমি 6.5 ইঞ্চিতে আর্মহোলের মাপটা দিয়ে দেব। এরপরে আর্মহোলের রাউন্ড শেপটা করে আমি হাতাটাকে কাটিং করব। তবে কাটিং করার সময় একটা জিনিস সব সময় খেয়াল করবেন, আমরা যেটা মার্ক করে থাকি তার থেকে বাইরে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। দর্শক খুবই সামান্য কাপড় দিয়ে এই কামিজটি কাটিং করা হলো। এখন দেখেন এই যে হাতার মাঝখানে এই যে কাটা যে অংশটা আছে সেটার মধ্যেই আমি একটা ডিজাইন দেব। সেই ডিজাইনটি কিভাবে দেব সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দর্শক দেখেন 17 ইঞ্চি আমার হাতার লম্বাটা। এই 17 ইঞ্চি লম্বার জন্য আমি 4 কোণা কিছু কাপড় কেটে নেব। তো দর্শক এই 4 কোণা কাপড়ের জন্য আমি দেখেন যে সালোয়ারের যে 1 কালার কাপড়টা আমার হাতে আছে সেই কাপড়টা দিয়েই এই ডিজাইনটি করব। দর্শক আমি 2.5 ইঞ্চি পরিমাণে একটা কাপড় কেটে নিলাম। অর্থাৎ আমি 4 কোণা যে স্কোয়ার যে একটা 2.5 ইঞ্চি কাপড় কাটবো, চতুর্দিকে 2.5 ইঞ্চি স্কোয়ার থাকবে, সেইভাবেই আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। দর্শক দেখেন আমি একদম সমান স্কোয়ার করে এই কাপড়টাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখেন শুধু সমান, 2 পাশেই সমান হওয়ার জন্য কাপড়টাকে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে নিলাম। এখন এইটা দিয়েই আমি যে কয়টা একটা হাতার জন্য আমার যে কয়টা এই ধরনের পট্টি দরকার আমি কাটিং করে নেব। দর্শক এইভাবে হাতার জন্য যে কয়টা আপনার পট্টির দরকার হবে আপনি কাটিং করে নেবেন। দর্শক এখন এই কাপড়টাকে ভাঁজ করব। ভাঁজটা আমি কিভাবে করব সেটা একটু খেয়াল করে দেখেন। ঠিক এইভাবে কোণাকুনি করে ভাঁজ দিয়ে কাপড়টাকে 3 কোণা করে নিতে হবে। দেখেন আমি আবারও একটা পট্টি আপনাদেরকে ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই কাপড়টাকে একটা কোণাকুনি ভাঁজ দিয়ে নিলাম, এরপরে আবারও একটা কোণাকুনি ভাঁজ দিয়ে নিলাম। ঠিক এইভাবে এই নিয়মে সবগুলো কাপড়কেই আপনারা ভাঁজ দিয়ে নেবেন। দর্শক এখন আমি হাতার যে মাঝখানে জয়েন্টটা আছে সেখানে একটা পাইপিং দিব। সেই পাইপিংটা দেওয়ার জন্য আমি দেখেন এই কাপড়টাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে আমি 1/2 ইঞ্চি চওড়া করে কাপড়টাকে কাটিং করে নেব। অর্থাৎ 1 ইঞ্চি কাপড়কে আমি ডাবল ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি চওড়া করে এই কাপড়টাকে কাটিং করে নিলাম।
হাতার লম্বা অনুযায়ী এই কাপড়টাকে নিতে হবে। দর্শক এখন আমি দেখেন এই যে আমার এখানে দুইটা হাতা আছে, আমি একটা হাতাকে নিয়ে নিলাম। আমি একটা হাতা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো দর্শক এই যে কোনা কাপড়গুলোকে আমি ভাঁজ করে নিয়েছি হাতার মোহরির অংশ থেকে, অর্থাৎ হাতার নিচের অংশ থেকে 1 ইঞ্চি উপরে, 1 ইঞ্চি উপর থেকে আমি এই পট্টিগুলোকে লাগানো শুরু করব। দর্শক এইভাবে একটা একটা করে সবগুলো পট্টি এই হাতার লম্বার মধ্যে যে কয়টা পট্টি দিতে হবে সেই পট্টিগুলোকে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। দর্শক আমি কাপড়গুলোকে আবারও ভাঁজ দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি ভিডিওটি স্কিপ করছি না যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যে কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইলে আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব আশা করি। দর্শক দেখেন সম্পূর্ণ এই যে 3 কোনা পট্টিগুলো আমি লাগিয়ে নিয়েছি। দর্শক এখন যদি বাড়তি কোনো কোনা থাকে সেগুলোকে সুন্দরভাবে এভাবে কেটে নেবেন। দর্শক এখন আমি যে আধা ইঞ্চি চওড়া যে পট্টিটা কাটিং করেছিলাম সেটাকে এই হাতার যে আরেকটা পাট আছে সেই পাটের মধ্যে আমি জয়েন দিয়ে নেব। তো দর্শক এই পট্টিটা আমি পাইপিন হিসেবে ব্যবহার করব। এই জন্য পাইপিন আমি যতটুকু চওড়া রাখতে চাই সেই ততটুকু রেখে আমি সেলাই দিয়ে দেব। আমি এই সেলাইটি দেওয়ার পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই সেলাইটি দিতে হবে। দর্শক এই পাইপিংটি আমার লাগানো হয়ে গেছে। এখন দেখেন এই যে যতটুকু আপনারা পাইপিংটা দেখাবেন ততটুকু সেলাইয়ের মধ্যে রেখে বাকি কাপড়টা ভিতরের দিকে দিয়ে দিতে হবে। এখন হাতের নখ দিয়ে একটু চাপ দিয়ে নিয়ে এটাকে একটা ফিনিশিং করে নেব। দর্শক এখন এই যে কোনা ডিজাইন যে আমি লাগিয়েছি যে পাটের মধ্যে সেই পাটটাকে নিচের দিকে রেখে উপরের অংশে পাইপিনের যে পাটটা আছে সেটাকে লাগিয়ে নেব। দর্শক একটার উপরে একটা পাট রেখে সুন্দরভাবে একদম মুড়ি সেলাই দিয়ে এই একটা পাটের সাথে আর একটা পাট জয়েন দিয়ে নিতে হবে। দর্শক দেখেন আমি হাতার মাঝখানের ডিজাইনটি সম্পূর্ণ তৈরি করে ফেলেছি। দর্শক এখন যেটা করতে হবে হাতার মুখের মধ্যে আমি আধা ইঞ্চি চওড়া পরিমাণে একটা পট্টি ব্যবহার করব। এজন্য হাতার মোহরের মাপ অনুযায়ী আমি একটা কাপড় কেটে নেব। দর্শক এই কাপড়টি আমি 1.25 ইঞ্চি চওড়া পরিমাণে 1 ইঞ্চি 2 সুত চওড়া এই কাপড়টাকে কাটিং করেছি।
এখন এটাকে সমান ভাঁজ করে নেব, দুই পাশে মুড়িয়ে ভাঁজ করে নেব। দর্শক এইভাবে দুই পাশে মুড়িয়ে নিয়ে ভাঁজ করে নিলাম। দর্শক এখন হাতার উল্টা পাশ থেকে দেখেন আমি যে ভাঁজটা করেছি, এই ভাঁজে ভাঁজে যদি আমি সেলাইটি দিয়ে এই পট্টিটা লাগাই তাহলে পট্টিটা একদম সোজা হবে, কোনো আঁকা বাঁকা এবং বাঁকা তাড়া হবে না। এই জন্য আমি যে ভাঁজটা দিয়েছি সেই ভাঁজে ভাঁজে সেলাইটি দিয়ে দিব। দর্শক এই ভাঁজে ভাঁজে সেলাইটি দেওয়ার পরে দেখেন আমি হাতের নখ দিয়ে একটু চাপ দিয়ে উপরের দিকে পট্টিটাকে ঘুরিয়ে দেব। ঠিক এইভাবে উপরের দিকে ঘুরিয়ে নিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিব। একদম হাতার মুড়ি মুড়ি একটা চাপ সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নেব। দর্শক উপরের অংশে আরও একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দর্শক ইতিমধ্যে সম্পূর্ণ হাতাটি আমার তৈরি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই তিন কোণা যে পট্টিগুলো আছে সেখানে আমি 2 হোলের বাটন লাগিয়ে নেব। তো দর্শক এই বাটনটি লাগার পরে এই হাতার সৌন্দর্যটা, হাতার যে সৌন্দর্য সেটা আরও একটু বৃদ্ধি পাবে। এজন্য দেখেন আমি এই যে বোতামগুলো নিয়েছি, এই বোতামগুলো আমি এই প্রত্যেকটা যে 3 কোণার ডিজাইনটা আছে সেগুলোর মধ্যে লাগিয়ে নেব। এইভাবে একটা একটা করে আমি এই বোতামগুলোকে লাগিয়ে নেব। দর্শক ঠিক এইভাবে হাতের সুই দিয়ে এই বোতামগুলোকে লাগিয়ে নেব। দর্শক আমি আবারও বলছি, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। দর্শক ঠিক এইভাবে একটার উপরে প্রত্যেকটায় যে 3 কোণা পট্টিগুলো আছে সেগুলোর উপরে এই বোতামগুলো আমি লাগিয়ে নেব। দর্শক দেখেন বোতামগুলো লাগানোর পরে ঠিক এই রকম সুন্দর দেখা যাবে। তো দর্শক আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং ভালো লাগা না লাগা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগা না লাগা জানতে পারলে আমার জন্য ভিডিও তৈরি করতে সুবিধা হয়। তো দর্শক আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।